মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি উপজেলায় অবস্থিত অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আর আমাদের এবারের গন্তব্য সাজেক ভ্যালি। তাহলে চলুন রওনা দেওয়া যাক খুব সুন্দর মনোমুগ্ধকর সাজেক ভ্যালি এর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা ভাই ব্রাদাররা সকলে মিলে ঈদের ট্যুরে চলে যাচ্ছি সাজেক এবং কক্সবাজার। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সাবধানে যেন পৌঁছাতে পারি। আর সবার পরিচয়টা একে একে নিব এখন। এটা হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই তানভীর ভাই, ছোট ভাই, বড় ভাই তানভীর ভাই, ভাই সৈকত, ছোট সৈকত ভাই নাকি বড় ভাই, সৈকত দা ছোট ভাই নাকি তানভীর, তানভীর ভাই, जुबैर। जुबैर भाई। मेरा नाम तो सुना ही होगा क्या है ब्लॉग में। आपका? उमेर भैया, আমি ছোট সাইদুর রহমান। ছোট সাইদুর রহমান, সবাই আজ ছোট হয়ে গেছে। সাব্বির দাদা, আমাদের মামা মোটা। সবাই প্রস্তুত নিয়ে আছি, এখনই রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন সাবধানে আমাদের ট্যুরটি সম্পন্ন করতে পারে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পথে ঘাটে। এখানে বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই হয়তো নতুন ছিল, যার কারণে আমরা একটু পরিচয় হয়ে নিলাম সবার সাথে। আর আমাদের পরিচয় পর্ব শেষ করেই রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের এই যাত্রা শুরু হয়েছিল নরসিংদীর মাধবদী থেকে। আমরা কুমিল্লার আগে একটা জায়গায় ব্রেক দিয়েছি, এই যে, কিন্তু আমাদের মেন ব্রেক হবে কুমিল্লাতে। অনেক রাস্তা আসার পর একটু সুন্দর কিছু মাছ দেখবো এখন আপনাদেরকে নিয়ে। এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আছে। এই যে আমরা ট্যুরে এসেছি, রাস্তার মাঝখানে বাইক থামিয়ে নাচবো না, তা হবে না, তা হবে না। Yo te quiero dar papi sin miedo. Yo te quiero dar papi sin, quiero dar papi sin fuego. A fuego, maquinita a fuego. Yo te quiero dar papi sin miedo. Yo te quiero dar papi sin, quiero dar papi sin. ফেনীতে তখন খুব সকাল। আনন্দ করতে করতে কখন যে ফেনী চলে আসলাম আর কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। সামনে এগোতেই দেখলাম পাহাড়ের মাঝখান দিক দিয়ে বয়ে গেল আঁকাবাঁকা সুন্দর রাস্তা। এই সৌন্দর্য দেখে শরীরের সকল ক্লান্তি বয়েই গেল। আর আমাদের এই যাত্রা যে শুধু সুন্দর রাস্তায় ছিল এমনটি নয়, মাঝখান দিক দিয়ে ত্রুটিযুক্ত রাস্তায়ও ছিল, যেগুলোর কাজ চলমান ছিল। শুভ সকাল। আমরা সাজেক যাওয়ার পথে খুবই সুন্দর একটি জায়গা দেখে ফটোশুট এবং উপভোগ করার জন্য সবাই দাঁড়িয়ে গেলাম এই জায়গায়। এই যে সবাই আছে, ফটোশুট করলাম, একটু দেখলাম। আননোন প্লেস নাকি, খুবই সুন্দর একটি জায়গা। এখন আবার রওনা দিয়ে দিব। আস্তে আস্তে সূর্য বড় হয়ে উঠতেছে আর আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এই যে সূর্য কিন্তু একদম লাল হয়ে গেছে। আর আমাদের হয়তো 70, 80, 90 কিলোর মতো আছে, কত কিলো আছে আমি নিজেও জানি না, আনুমানিক বললাম। এই সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে। আর রাস্তা ভালো খারাপ মিলাই আছে, ভালো রাস্তা আছে আবার খারাপ রাস্তা আছে, কতটুকু খারাপ হয় জানি না। আমরা রামগড় আর হলো খাগড়াছড়ির মাঝামাঝি একটি স্থানে পরোটার দোকানে ভাত পাচ্ছি না, পরোটাই খাবো এখন। পরোটা খেয়ে আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসলাম খাগড়াছড়ি গেট। এই যে খাগড়াছড়ি গেট ক্রস করলাম। এখন দেখি আমাদের সঙ্গী সাথীরা সবাই আমাকে ফেলে চলে গেছে, স্লো রাইডার, যার কারণে সবাই আগে চলে গেছে, আমি পিছনে। তাদেরকে গিয়ে খুঁজে বের করে তারপর চলে যাব সাজেক ইনশাআল্লাহ। আমরা খাগড়াছড়ি পাস করে এখন রওনা দিয়ে দিলাম দীঘিনালার উদ্দেশ্যে। আর যতই সামনে এগোচ্ছি আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ি রাস্তা আমাদের মনকে আরো সুন্দর করে দিয়েছিল। সাজেক যাওয়ার উদ্দেশ্য আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দিয়েছিল। খুব উদ্যম নিয়ে চলেছিলাম আমরা সাজেকের উদ্দেশ্যে। চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে এন্ট্রি করে আমরা এখন রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। হিউজ পরিমাণ বাইক ছিল আমাদের এই যাত্রায়। আরেকটি বিষয় বলে রাখা ভালো, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে কিন্তু সকাল 10টা একটি স্কোয়াড রওনা দেয় সাজেকের উদ্দেশ্যে, আর বিকেল 3টে একটি স্কোয়াড রওনা দেয় সাজেকের উদ্দেশ্যে। যারা আসবেন অবশ্যই তাদের এই বিষয়টি
জেনে রাখা দরকার। আমরা আমাদের এই যাত্রায় আড্ডা এবং বিরতি দিতে দিতে কখন যে আমাদের গন্তব্য সাজেক চলে আসলাম বলতেই পারি নাই। আর আমরা আমাদের সাজেক এসে কোন হোটেল নিলাম, ভিউটা কেমন পেলাম এবং কোথায় খেলাম সবকিছু জানাবো আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।